বহু কন্যা রাশির জাতক জাতিকারা এই পরিকল্পনা করতে চলেছেন যে তার অন্তর অসুবিধার জায়গা কিন্তু রাশি চক্রপথ শো করছে। তো বিক্রি করার ক্ষেত্রে যদি ভালো দাম পান, নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কন্যা। আর কন্যা রাশির জাতক জাতিকাদের কয়েকটি স্পেসিফিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বা চর্চা করব। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের সাথে কয়েকটি বিষয় আজকে শেয়ার করতে চলেছি, এবং সবার প্রথমে আমি শেয়ার করতে চলেছি যে মঙ্গল বা সেনাপতি সে যখন ধনুর্ধরের রাশিতে প্রবেশ করছে, এটা কন্যার জন্য কতটা সিগনিফিক্যান্ট। দেখুন, আগামী ডিসেম্বরের 7 তারিখ আমরা দেখব যে মঙ্গল এই রাশিটিতে প্রবেশ করবেন এবং সেখানে সে অবস্থান করবে। তার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি আপনার জীবনে আসবে, সবার জীবনে আসবে, আমার জীবনেও আসবে। কন্যা রাশিরা কিভাবে প্রভাবিত হতে পারে? দেখুন, কন্যার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি এর আগে এডুকেশন হয়েছে, তারা হায়ার এডুকেশন করেছে, কিন্তু এডুকেশনের অ্যাপ্লিকেশনটা করা হয় কিরকম আমি আপনাদের সাথে শেয়ার করি। ধরুন, কন্যা রাশির জাতক জাতিকারা তারা একটা জিনিস শিখলেন, একটা স্কিল তার তৈরি হলো, কিন্তু সেই স্কিল ওরিয়েন্টেড যে কাজ করার কথা, যে কর্মের মধ্যে থাকার কথা, সেটা সে এখনো পর্যন্ত শুরু করতে পারলো না। তাহলে এটা মাথায় রাখতে হবে, এত কিছুর পরেও যারা একটা স্কিল ডেভেলপমেন্ট করার পরও নিজেদের কিছু শুরু করতে এখনো পর্যন্ত পারেননি, একটা পরিকল্পনা করেছেন যে কিছু একটা শুরু করতে হবে, এটা আপনি জানেন, আপনি একটা স্কিল জেনারেট করেছেন, একটা জ্ঞান আপনার মধ্যে এসেছে, কিন্তু সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে যে কিছু করতে হবে বা করার যে অবকাশ তৈরি করতে হবে, সেটা আপনি তৈরি করতে পারেন। দেখুন, এই ট্রানজিট না আপনার অন্তর্নিহিত শক্তিকে কাজে লাগানো বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কথা শেখা। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারবো কন্যা রাশি হয়তো বিবাহের পূর্বে সেই মেয়েটি মেকআপের কাজ শিখেছিলেন, এতদিন ধরে সে কিছু করেন না, তার সন্তান বড় হয়েছে, এবার তার মনে হলো না, এবার তো আমার কিছু করা উচিত। সে হয়তো নতুনভাবে আবার জীবনটাকে ভাবতে শুরু করলে, অর্থাৎ কোনো না কোনোভাবে আমরা দেখতে পারবো এরকম একটা অ্যাক্টিভিটি, এরকম একটা পজিটিভিটির মধ্যে দিয়ে আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। 2025 এন্ডে বহু কন্যা রাশির জাতক জাতিকারা এই পরিকল্পনা করতে চলেছেন যে তার অন্তর্নিহিত শক্তি বা স্কিলকে সে কাজে লাগাবে, এবং কাজে লাগিয়ে বেটার একটা জায়গায় নিজেদেরকে কিন্তু তারা রিপ্রেজেন্ট করবে। আলটিমেটলি সেই রিপ্রেজেন্টেশনটা তার জন্য কিন্তু ওভারঅল ভালো হতে পারে, বিকজ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পারবো আপনার স্কিল ওরিয়েন্টেড কাজে সাকসেসের মাত্রা কিন্তু বর্ধিত হচ্ছে। আপনার স্কিল ওরিয়েন্টেড কাজে আপনি আরো বেশি এগিয়ে যেতে পারছেন, সেই সক্ষমতাটা আপনার কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। তাই আমি বারবার বলি যে জীবনে শেখাটা দরকার, কিন্তু শেখার অ্যাপ্লিকেশনটা আরো বেশি দরকার। যেটা আপনি শিখেছেন সেটাকে যদি কাজে লাগাতে না পারেন, তাহলে সেটার ভ্যালু কিন্তু খুব বেশি থাকে না। কন্যা রাশির ক্ষেত্রে বহু নলেজ আমরা দেখেছি, কন্যার প্রচুর নলেজ এনহান্সার, কন্যা বিভিন্ন ভাষা নলেজও তৈরি করে। এই জায়গাটাই মঙ্গল তো চতুর্থে যাচ্ছেন, সো আপনার লার্নিং স্কিলও কিন্তু বাড়বে, অনেকে নতুন কিছু শিখতে চলেছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, গৃহজ বিষয়ে কলহ, ক্লেশ বা বিবাদ বাড়তে পারে। দেখুন, মঙ্গল এনার্জেটিক গ্রহ, মঙ্গল ইম্পালসিভ, অন্যায় সহ্য করে না, তাই সে কমান্ডার, সে সেনাপতি, সে শাসন রক্ষা করে। কোনো না কোনোভাবে অন্যায়কে কিন্তু বরদাস্ত মঙ্গল করবে না।
মঙ্গল কখনো অন্যায় সহ্য করে না। পরিবারের মধ্যে কুটকাচালি, ঝামেলা, অশান্তি কন্যার অনেক দিন থেকে। কন্যা এগুলোকে অ্যাভয়েড করে, কন্যা এগুলোকে ততটা গুরুত্ব দেয় না। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, যে জায়গাটা আমাদের এতদিন ধরে বোঝা উচিত ছিল, কিন্তু হয়তো অনেকেই আমরা এখনো পর্যন্ত সেই বিষয়টা নিয়ে ভাবিনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, বহু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট, পারিবারিক এই যে ঝামেলাটা, পারিবারিক এই যে অশান্তিটা, এই অশান্তি দূর করার মেন্টালিটি কিন্তু তৈরি হয়ে যায় বহু কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। অশান্তি দূর করার মানসিকতা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন, এবং কোনো না কোনোভাবে দেখবেন অশান্তি থেকে আপনি আস্তে আস্তে পালাতে পারছেন, অশান্তি থেকে বেরোতে পারছে। এটা খুব দরকার, জানে তো, যে অশান্তি থেকে বেরোনো। না হলে তো কোনো সমাধানই হবে না। হবে কি? হবে না। আমি মনে করি যারা এখনো অশান্তি থেকে বেরোতে পারেনি, কিন্তু অশান্তি থেকে বেরোতে সবাই চায়, আপনিও চান, এক্ষেত্রে দুটো অপশন। দূরে চলে যাওয়া যেতে পারে, আপনার জন্মভূমি থেকে, জন্মস্থান থেকে, কর্মসূত্রে আপনি অন্য কোথাও গিয়ে থাকুন। সেটা আপনাকে ভালো বর্ধিত রেজাল্ট দেবে। যদি সেটা সত্যিই তাই দেয়, তাহলে দূরে থাকাই ভালো। আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড, এটা আমরা প্রত্যেকে জানি। কন্যার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে বেস্ট রেমেডি হচ্ছে আউট অফ সাইট, দূরে যাওয়া, দূরে যাওয়ার প্রচেষ্টা কর। তবে যারা গাড়ি চালান, ড্রাইভিং করে, বাইক হোক, 4 হুইলার হোক, কোনো রকমভাবে আপনি হয়তো ড্রাইভিংয়ের সাথে যুক্ত, কিন্তু এই সময়ে শনির দৃষ্টিও কিন্তু আপনার চতুর্থে থাকছে, আপনার রাশিতে থাকছে। সুতরাং এই সময়টা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, এবং এই জায়গা থেকে বেরোনোর চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে, করার দরকার আছে বলে আমি অন্তত পক্ষে মনে করি। সেন্সিটিভ বলে চুপচাপ বসে থাকলে হবে না, সমাধান পাওয়া যাবে না, বুঝে চলতে হবে। গাড়ি চালাবেন বুঝে শুনে। অনেকের প্রয়োজন কি করবে, এমআরএর জব করেন অনেকে, আরে বাবা তার তো সেলস মার্কেটিং এর জব, তার তো বাইক চালাতে হবে, ড্রাইভিং করতে হবে, বাট সচেতনতার সাথে। এবং বিশেষ করে যে সমস্ত কন্যার এই আধা বিঘা বলে একটু বেশি যায়, সহজে যেভাবে হোক না কেন দেখবেন একটু মাঝে মাঝে আঘা পিকে আসে, তাদের এই সময়টা বেশি সেন্সিটিভ বলে আমি অন্তত মনে করি। তারা আরো বেশি সচেতন হন। তবে এই সময় জমি ক্রয় আপনি করতে পারেন, তো কেন করবেন? এই সময় ভালো দাম পাওয়ার অসুবিধার জায়গা কিন্তু রাশিচক্রপথ শো করছে। তো বিক্রি করার ক্ষেত্রে যদি ভালো দাম পান, একান্তই যদি ভালো দাম পান, দেন অনলি ইউ ক্যান থিঙ্ক, আদারওয়াইজ ডোন্ট থিঙ্ক। 2025-তে আমরা প্রচুর গ্রোথ পাবো অন্যান্য অনেক ক্ষেত্রে মঙ্গলের প্রভাবে। তবে সচেতনতার জায়গা রাখতে হবে, স্কিল ওরিয়েন্টেড কাজে আরো এগিয়ে আসুন। নতুন কোনো স্কিল শেখার দরকার হলে সেটা প্লিজ একটু শিখে নিন। আপনারা তো শিখতে ওস্তাদ, আপনারা শিখতে ভালোবাসেন, তাহলে নতুন যদি কোনো স্কিল শিখতে হয় একটু শিখে নিন, সেটা আপনাকে ভালো ফলাফলই দেবে, কারণ এটিকে আপনি কাজে লাগাতে পারবেন। সবাই আমরা চাই কাজে লাগানোর জন্য। এই যে কাজে লাগানোর মানসিকতা বা মেন্টালিটি, এই জায়গাটা কিন্তু আপনার পজিটিভ হবে। এই সময় আপনার যোগ্যতা, আপনার স্কিল, আপনার হাতের কাজের দক্ষতা, আপনার যে কোনো লার্নিং, সেই লার্নিংকে প্রপারলি আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন। সেই লার্নিংকে প্রপারলি আপনি কিন্তু বেটার একটা জায়গায় নিয়ে যেতে পারবেন, বা সেই লার্নিং অনুসারে আপনার দক্ষতা বৃদ্ধির সংযোগ বা সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধি পাতে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। কিছু কিছু কাজের গ্রোথ রয়েছে, তবে গাড়ি চালাবেন আস্তে, এবং এই সময়টিতে পারিবারিক ঝামেলা হলে অতিরিক্ত উত্তেজিত হবেন না, ধীরে 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 সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।